আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মালয়েশিয়াতে আমরা প্রথম দিনে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা যেহেতু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ছিলাম, সেহেতু আজকে এই শহরটি ঘুরে দেখব। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম শহরটি দেখার জন্য। আর শহরটা তো খুবই সুন্দর, জায়গায় জায়গায় অনেক প্রাচীন জিনিস আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বড় জিনিস ভালো লেগেছে আমার কাছে যে শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বলতে বলতে আমরা তো আমাদের গন্তব্যেই চলে আসলাম। আমরা আজকে এসেছিলাম মালয়েশিয়ার জাতীয় মসজিদ দেখতে। মসজিদটি বাহিরের দিক থেকে অসম্ভব সুন্দর দেখতে, আর ভিতরের দিক থেকেও তেমনি সুন্দর। আজকে আদিল তো খুবই খুশি, সে ঘুরতে এসেছে যার জন্য খোলামেলা জায়গা, আর সবচেয়ে বড় কথা দেশের বাহিরের পরিবেশটাই অন্যরকম, যেটা আমাদের বাংলাদেশে নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতে হয়, আমাদের বাংলাদেশে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যদি সেগুলো পর্যটক ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগানো যায় তবে অবশ্যই অন্য দেশের মতোই আমাদের দেশটাও সুন্দর লাগবে। ঘুরতে ঘুরতে আমরা তো মসজিদের ভিতরেই ঢুকে পড়েছি। আর এদিকে মসজিদে ঢুকতে গেলে এই ধরনের ড্রেস পরে ঢুকতে হয়, যেটা আমরা পরে নিয়েছিলাম। মসজিদটি অনেক বড়, যেহেতু এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ, যার জন্য মসজিদটি ভিতর থেকে অনেক সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আর পর্যটকরা যেহেতু এই মসজিদে ঘুরতে আসে, সেহেতু অনেক সিকিউরিটিও আছে এই মসজিদের ভিতরে। আমার কাছে তো খুবই ভালো লাগছিল মসজিদটি দেখতে। চারপাশটা অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল তারা। এই জায়গাটিতে পুরো মসজিদের ডিজাইনটি দেয়া ছিল, মসজিদটি ভিতর থেকে কীরকম আর উপর থেকে কীরকম দেখা যায় সেই ডিজাইনটি আসলে এখানে দেওয়া ছিল। আর কারা এই মসজিদটি প্রতিষ্ঠাতা করেছে সেই সব ধরনের ধারণাও এখানে দেয়া ছিল, যেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ভালোই লাগছিল দেখতে আমার কাছে বেশ। তারা সব কিছু এত যত্ন সহকারে সাজিয়ে রেখেছে যেগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।